আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কালার ডাল দিয়ে লাউ ঘন্ট। এটা অনেকেই খান, কিন্তু আমি দেখাবো প্রেশার কুকারে, যেটা প্রেশার কুকারে কতটা সুন্দর করে এবং কত তাড়াতাড়ি আপনারা রান্না করতে পারবেন। তো প্রথমে আমি লাউটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি, ধুয়ে ছিলে নিচ্ছি, নিয়ে এইভাবে ভাজি কাটা মেশিন দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর আপনারা এইভাবে ভাজি কাটা মেশিন দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং লম্বা করে চিকন চিকন এবং সুন্দর লম্বা হয়। তো এটাতে হচ্ছে কালার লাল রান্না করলে কালার লালটাও খুব সুন্দর টেস্ট আসে। তো দেখা দিচ্ছে আপনাদের কী সুন্দর ভাজি কাটাতে মেশিন হয়। আমি এখানে 1 কাপের একটু কম ডাল নিয়েছি। ডালটা নিয়ে এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কালার ডালাও একটু বেশিক্ষণ করে ধুতে হয়, কারণ যে ওই কালারের একটু চুচাগুলো উঠে, ওই কালো কালো চুচাগুলো ওঠে, ওইগুলো একটু সম্পূর্ণ আমি ভালো করে ধুয়ে নিই, তাহলে ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতোই পানি। কী জন্য? যে পানিটা একটু যে ডালটা সিদ্ধ হবে, কিন্তু খুব বেশি পানি থাকা যাবে না, তাই। তো আমি এইভাবে এখানে 2 কাপ পানি দেওয়ার পর আমি এটাকে ছিটি তুলে নিব। তো আমি 2টা ছিটি তুলে নিব। 2টা ছিটি তুললেই মনে করেন যে আপনার ডাল হয়ে যাবে। আর যদি একটু 2টা ছিটি তোলার পর ওই ইন্ডাকশনের উপর রেখে দেন হিট অফ করে, তাহলে আরও ভালোভাবে সুন্দরভাবে গলে যায়। তো দেখেন আমার ডালগুলো গলে গেছে। এখন আমি একটু ডাল ঘুটনিতে অল্প একটু ঘুটে নিচ্ছি। এইভাবে ঘুটে নিলে ডালটা কিছুটা ভাঙাও হয়ে যাবে, কিছুটা আস্তেও থাকবে। মানে আর যদি না ঘুটে নেন তাহলে তো গোটাটাই আস্তে আস্তে থাকবে, তখন ওই কালার ডালটা অতটা সুন্দর খেতে লাগে না। কিন্তু এভাবে একটু ভেঙে নিলে খেতেটা খুব সুন্দর লাগে, মানে লাউয়ের সঙ্গে ডালগুলো মিলেও যায়। তারপর আমি এখানে কাটা লাউগুলা দিয়ে দিচ্ছি, কেটে রাখা লাউগুলা। তারপরে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো এখনই অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়াও 2 চা চামচ। দেওয়ার পরে আমি হচ্ছে ওই কাটা মরিচ কিছুটা এখানে আমি দিয়ে দিব। কাটা মরিচগুলোও দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে একটু নেড়ে নিব। এইভাবে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, লবণ, এগুলোও সব অ্যাড করে দেবো। জিরা বাটা দিলাম, তারপরে দিব আদা বাটা 1 চা চামচ, দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিব। তো এইভাবে আপনারা কিছুক্ষণ নেড়ে নেবেন কেন ডালের মধ্যে, তাহলে হচ্ছে আপনার ডাল তো শুকনা, প্রেসারে দিলে তলে লেগে যাবে। কিন্তু এভাবে আপনারা নেড়ে যদি একটু লাউ থেকে পানি বের করে নেন, তাহলে লবণ দিলে পানিটা আরও তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো আমি এখানে লবণ দিচ্ছি আমার প্রয়োজন মতো 2 চা চামচ দিয়েছি, পরে আবার আমার 1 চা চামচ দেওয়া লেগেছে অফ ক্যামেরায়। কিন্তু আপনারা হচ্ছে যে যেরকম লবণ খান সেরকম লবণ দিবেন। তো এই যে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে দেখবেন কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে লাউ থেকে পানি ছড়াবে। তো যখন এই পানি ছড়াবে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে ওই ঢাকনাটা আটকে দিবেন, কারণ না হলে আবার নিচে লেগে যাবে। একটুখানি পানি বের হলে তখন আর নিচে লাগবে না। আর কালার ডাল তো আঠা হয়, নিচে এমনিতেও আরও লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব হালকা হিটে এরকম একটা ছিটি তুলে নেবেন। তাই আপনার একটা ছিটি তুললে আপনার লাউগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে প্রেসারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি এভাবে 5 মিনিট পরিমাণ মতো তেল নিচ্ছি। তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি, প্রথমে দিয়ে দিব তেলটা যখন হিট হবে। রসুন কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নিব প্রথমে আমি, কারণ কি এই ভেজে নিলে তখন এটা স্বাদ আসে। আমি কাঁচা অবস্থাতে রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিই না, এতে রসুনের ফ্লেভারটা আমার কাছে মনে হয় কি যে অতটা ছড়ায় না, কিন্তু আগে দিলে রসুনের ফ্লেভারটা মনে হয় খুব সুন্দর ছড়া যায়। তো দেখেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন কালার ডাল দিয়ে, তাহলে এটা খুব টেস্টি হয়। কালার ডাল, খিচুড়ি, শাকে এগুলোতে আবার একটু রসুন পেঁয়াজ বেশি দিলে স্বাদ বেশি হয় আমার কাছে মনে হয়। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, মানে আমি এখানে কিন্তু 5 ফোড়ন দিই, জিরা ফোড়ন দিয়েছি। জিরা দিলে একটু সাদা একটু বেশি হয়। তো যাই হোক, এভাবে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং এটা দেখেন খুব কিন্তু ইজি এবং খুব সহজে খুব সুন্দর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কালার ডাল, আগেকার দিনে মানুষ মনে করতো কালার ডাল রান্না মানে অনেক ঝামেলা, লাউ কুচি কুচি করে কাটো, তারপরে আবার ডাল সিদ্ধ করো, মিলাও। কিন্তু দেখেন এইভাবে রান্না করলে তেমন কোনো ঝামেলাই মনে হবে না। মেশিনে কেটে নেবেন আর ডালটা প্রেসারে সিটি দিয়ে নেবেন, তারপর লাউ দিয়ে সিটি দিয়ে নিলেই এই যে, তারপরে তেলে ফোড়ন দেন, হয়ে গেল আমার লাউ রান্না। এত সহজে আপনি লাউ রান্না কোথাও খেতে পারবেন না, এবং এটা খুব টেস্টি হয়। তো দেখেন আমার লাউ রান্না হয়ে গেল। আপনারা সবাই বাসায় একবার হলেও এভাবে লাউ